হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমামস হেলদি ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সবজি দিয়ে মুগ ডাল রান্না। খুবই সুস্বাদু হয়েছে এবং এটা পুষ্টিকরও। সাথে ছিল মাছ ভাজা এবং লাউ শাক, শীতের শাক লাউ শাক আলু দিয়ে ভাজি। এখানে আমি প্রথমে ডালটাকে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, আবার কাঁচা কাঁচা থাকবে এরকমও না, মোটামুটি ভাজা হবে। এরকমভাবে ডালটাকে আমি ভেজে নেব, একটা স্মেল বের হবে, সেই পর্যন্ত ভাজতে থাকবো। তারপর ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর আমি পানিতে ডালটা বসিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কেজির অর্ধেক ডাল, মানে 250 গ্রাম ডাল নিয়েছি। আর এখানে আমি বরবটি, লাল বরবটি, পেঁপে এবং মূলাটা কেটে নিলাম লম্বা লম্বি করে। আর ডালে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে আসলে তারপর আমি সবজিটা দেবো। ডালটা যখন বলক এসেছে তখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবজি দিয়ে মুগ ডালটা রান্না করলে খুবই ভালো লাগে, মনে হয় যে আর কিছু লাগে না। এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম। মুগ ডালে একটু আদা, একটু জিরার পেস্ট দিতে হয়, নয়তো ডালটা ভালো লাগে না। আর এখানে আমি তেল গরম করে শুকনো মরিচ এবং 5 ফোড়ন দিয়ে ভেজে তাতে আমি আদা ছেঁচে দিয়েছি, একটা দুটা তেজপাতাও দিয়েছি আমি। আর ফোনটা কখন পোর্ট্রেট হয়ে গেছে বুঝতে পারিনি। হালকা ভাজা হয়ে তারপর আমি এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি ছেঁচে নিয়েছি। এখন আমি ডালটাকে ঢেলে দিলাম। ডালে কিন্তু অবশ্যই একটু জিরার পেস্ট দিতে হবে, নয়তো ডালটা ভালো লাগবে না। আর জিরার পেস্টের সময় স্কিপ হয়ে গেছে। আর এখানে অবশেষে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা শুরুতেই দিইনি, কারণ বাচ্চারাও খাবে। শুরুতে দিয়ে গেলে মরিচটা একেবারে ঝাল হয়ে যেত ডালটা। আর অবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। একটা সাদা মাটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। আজ দুপুরে শুধু এটাই রান্না করেছি, আর রুই মাছ ভাজা, লাউ শাক, এটা দিয়ে ছিল আমাদের দুপুরের খাবার। তো আজ এই পর্যন্তই। অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।